বিনয় মাঝির কাছ থেকে সব সত্যি জানতে পেরে ম্যান্ডির বিয়ের দিন ম্যান্ডিকে উচিত শিক্ষা দিল কথা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথা অগ্নিও সবাই মিলে বিনয় মাঝির কাছে যায় আসল সত্যিটা জানতে। বিনয় মাঝি সব সত্যি জানিয়ে দেয় যে সেদিন ম্যান্ডি ম্যাডাম আমার কাছ থেকে একটা বেনারসি কিনেছিল আর বলেছিল রাজপার্ক হোটেলে দিয়ে আসতে। আর আমিও বেনারসি দিতে গেলাম রাজপার্ক হোটেলে। সেখানে গিয়ে দেখলাম অগ্নিবাবু বেহুশ হয়ে ঘুমোচ্ছেন, আরেকজন লোক ওনার মতোই একই রকম ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরে আরও একজন আসে। বিনয় মাঝির কাছ থেকে সব সত্যি জানতে পেরে কথা বলে এবারে মান্ডবীকে উচিত শিক্ষা দেওয়ার পালা এসে গেছে, তার জন্য কালকেই ওর বিয়ে দেবো এই বলে কথা পরদিন পুরোহিতকে ডাকে। আর ম্যান্ডি তো বিয়ের আনন্দে মাতামাতি শুরু করে দেয়। আর অগ্নি কথাকে বলে কথা তুই এসব কী করছিস? তখন কথা বলে পাচক মশাই, আপনার ভালোর জন্যই এসব করছি, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। পরদিন কথা তার প্ল্যান মতো ম্যান্ডিকে কোণে সাজিয়ে আনে ছাদনাতলায়। অগ্নিকেও বর বেশি সাজায় আর প্রান্তিকও আসে ম্যান্ডির কাকার ছদ্মবেশে। এরপর শুরু হয় শুভদৃষ্টি। আর শুভদৃষ্টির সময় ম্যান্ডি দেখতে পায় বর বেশে তার সামনে অগ্নি নয়, আছে সেই লোকটা যে আসলে ম্যান্ডিকে বিয়েটা করেছিল সেদিন। তা দেখে ম্যান্ডির চক্ষু তো চড়ক গাছ। ম্যান্ডি বলে তুমি এখানে, এভি কোথায়? তখন কথা বলে কেন, সেদিন তো এই ভদ্রলোকই তোকে আসলে বিয়েটা করেছিল তাই না মান্ডবী? তখন ম্যান্ডি বলে না, আমাকে এভি বিয়েটা করেছিল। তখন কথা ম্যান্ডিকে তাই ঠাটিয়ে চড় আর বলে তোর এত বড় সাহস, তুই পাচক মশাইয়ের নামে বদনাম করিস? তোর সমস্ত কারসাজি ধরে ফেলেছি মান্ডবী, তোর বিয়ে আজ ওনার সাথেই হবে। এই বলে কথা সেই লোকটার হাত দিয়েই ম্যান্ডির স্মৃতিতে সিঁদুর দেওয়া করায়। আর পুলিশ প্রান্তিককে অ্যারেস্ট করে তার কুকর্মের জন্য। পুলিশের ভয়ে প্রান্তিক নিজের মুখে স্বীকার করে যে এটা ছিল আমার আর ম্যান্ডির প্ল্যান। আমি অগ্নির বদনাম করতে ম্যান্ডিকে ব্যবহার করে এই কুকর্মটা করেছি। আর কথা ম্যান্ডিকে বলে কি মান্ডবী, দেখলি তো যেমন কর্মের তেমন ফল পেলি তো? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কথা যেন ম্যান্ডির বিয়ের দিন ম্যান্ডিকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেয় যে যে যেমন কাজ করবে তাকে তেমন ফল ভোগ করতে হবে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।